কিম জং উন মারা গেলেই কি শুরু হবে ভয়ঙ্কর পরমাণু যুদ্ধ? ইরান যুদ্ধের পর কেন হঠাৎ বদলে গেল উত্তর কোরিয়ার সংবিধান? উত্তর কোরিয়ার ভয়ঙ্কর আইন নিয়ে এখন বিশ্বজুড়ে আতঙ্ক। আসসালামু আলাইকুম, এখনকার সংবাদের বিশ্লেষণে আপনাকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। উত্তর কোরিয়া যে একটি পরমাণু শক্তিধর দেশ তা আমরা সবাই জানি, কিন্তু এতদিন তাদের পরমাণু অস্ত্র ব্যবহারের নিয়ম নীতি নিয়ে সংবিধানে কোনো আইনি সিলমোহর ছিল না। কিন্তু 2026 সালের শুরুর দিকে ঘটে যাওয়া একটি আন্তর্জাতিক ঘটনা পুরো বিশ্বের সমীকরণ বদলে দেয়। গত 28শে ফেব্রুয়ারি ইসরায়েলকে সাথে নিয়ে ইরান আক্রমণ করে মার্কিন বাহিনী, আর সেই যুদ্ধের প্রথম দিনই আমেরিকার বিমান হামলায় প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং অন্তত 40 জন শীর্ষ সেনা কমান্ডার। এই ঘটনাটি উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনকে ভেতরে ভেতরে প্রচন্ড নাড়া দেয় এবং তিনি নিজের নিরাপত্তা নিয়ে চরম আতঙ্কে ভুগতে শুরু করেন। ইরানের এই পরিণতি দেখে নিজের সুরক্ষায় কোমর বেঁধে নেমে পড়েন পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা NIS এর বরাতে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। উত্তর কোরিয়ার নতুন সংবিধানে আনা পরমাণু নীতির মূল তত্ত্বগুলো কি কি? প্রথমত, পরমাণু হামলা। নতুন নিয়মে বলা হয়েছে, কোনো বিদেশি হামলা বা গুপ্ত ঘাতকের হাতে যদি দেশের সর্বোচ্চ নেতা কিম জং উনের মৃত্যু হয়, কিংবা তিনি যদি গুরুতর জখম হয়ে দেশ চালাতে অক্ষম হয়ে পড়েন, তবে সেনাবাহিনীর কোনো আদেশের অপেক্ষা না করে স্বয়ংক্রিয় ভাবে আণবিক হামলা শুরু হয়ে যাবে। দ্বিতীয়ত, সংবিধান সংশোধন। চলতি বছরের 22শে মার্চ উত্তর কোরিয়ার পার্লামেন্ট তথা সর্বোচ্চ গণপরিষদের 15তম অধিবেশনে এই আইন পাশ করা হয়। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা এই গোপন ফাইলের পুঙ্খানুপুঙ্খ তথ্য জোগাড় করে তাদের রাজনৈতিক নেতৃত্বের কাছে পাঠিয়েছে। তৃতীয়ত, নেতার সুরক্ষায় ঢাল। সামরিক বিশ্লেষকদের মতে কিম জং উন আসলে আমেরিকাকে এই বার্তা দিতে চান যে তাকে হত্যা করলেও আমেরিকা রেহাই পাবে না, বরং পুরো আমেরিকা পরমাণু আগুনে ছাই হয়ে যাবে। উত্তর কোরিয়ার এই নতুন আইনের খবর প্রকাশ্যে আসতে আন্তর্জাতিক মহলে, বিশেষ করে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ায় চরম উদ্বেগ তৈরি হয়েছে। সিউলের কুকমিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আন্দ্রে ল্যাংকপ বলেছেন, উত্তর কোরিয়া এর আগেও পরমাণু হামলার ভয় দেখিয়েছে, কিন্তু এবার তারা এটাকে সরাসরি সংবিধানে ঢুকিয়ে আইনি সবুজ সংকেত দিয়ে দিল। তবে সাবেক সেনাকর্তাদের একাংশের মতে ইরানের কায়দায় উত্তর কোরিয়ায় ঢুকে কিম জং উনকে হত্যা করা আমেরিকার পক্ষে অসম্ভব, কারণ উত্তর কোরিয়া বছরের পর বছর ধরে বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। সেখানে সিসিটিভি নেই, ইন্টারনেট নেই এবং বিদেশি কূটনীতিক বা পর্যটকদের উপর 24 ঘন্টা কড়া নজরদারি রাখা হয়। তাই কিমের সুরক্ষা ব্যবস্থা ভেদ করা অত্যন্ত কঠিন। আন্তর্জাতিক পলিটিক্যাল ও সামাজিক বিশ্লেষকদের মতে কিম জং উনের এই সংবিধান পরিবর্তনের পেছনে দুইটি বড় কৌশল কাজ করছে। প্রথম কৌশল, ইরান যুদ্ধের ভয় ও ডিক্টেটরদের আতঙ্ক। আমেরিকা যেভাবে যুদ্ধের প্রথম দিনই ইরানের শীর্ষ নেতৃত্বকে নির্মূল করে দিয়েছে, তাতে কিম বুঝতে পেরেছেন যে আধুনিক যুদ্ধে যে কোনো সময় তাকেও টার্গেট করা হতে পারে। তাই নিজেকে বাঁচাতে তিনি পুরো দেশের পরমাণু বোমার রিমোট কন্ট্রোলকে এক ধরনের অটো পাইলট মোডে রেখে দিলেন, যাতে তাকে মারার সাহস কেউ না দেখায়। দ্বিতীয়ত, আমেরিকাকে ব্ল্যাকমেইল করা। এই আইনের মাধ্যমে কিম জং উন আসলে মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি ব্ল্যাকমেইল করলেন। বার্তাটি পরিষ্কার, যদি উত্তর কোরিয়ায় কোনো রকম ক্ষমতার পরিবর্তন বা কিমকে সরানোর চেষ্টা করা হয়, তবে তারপর মুহূর্তেই দক্ষিণ কোরিয়া, জাপান এবং আমেরিকার মাটিতে পরমাণু ক্ষেপণাস্ত্র আছড়ে পড়বে। নিজেদের বাঁচানোর দোহাই দিয়ে কিম জং উনের এই স্বয়ংক্রিয় পরমাণু হামলার আইন কি বিশ্বকে এক চরম পারমাণবিক ধ্বংসযজ্ঞের মুখে ঠেলে দিল, নাকি এই আইনের পর আমেরিকা উত্তর কোরিয়ার দিকে চোখ তুলে তাকানোর সাহসও হারিয়ে ফেলবে? আপনার কি মনে হয়, কিম জং উনের এই নতুন পরমাণু নীতি কি আমেরিকার হামলা ঠেকানোর জন্য সঠিক পদক্ষেপ, নাকি এটি বিশ্ব শান্তির জন্য এক চরম হুমকি? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাতে পারেন। এই ছিল এখনকার সংবাদের বিশ্লেষণ। এই রকম তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।